ফটিকরায়ের মানুষ জানে না, এই বড় নেতা কিছুদিন স্বাস্থ্যমন্ত্রী থাকার সময় এই জিবি হাসপাতালে বিভিন্ন জিনিস কেনার নামে প্রায় 40 কোটি টাকার দুর্নীতির কেসে আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওনাকে স্বাস্থ্যমন্ত্রী থেকে সরিয়েছিল সেদিন সাথে। প্রতিক্রিয়া কি দেব? একজন দায়িত্ব জ্ঞানহীন 420 নম্বরী মন্ত্রী বক্তব্য রেখেছেন। আমি অ্যাকচুয়ালি প্রতিক্রিয়া দিতে ইচ্ছুক নই, কিন্তু আপনি জোরাজোরি করাতে প্রতিক্রিয়া হচ্ছে আমার এই যে আমি গত দুদিন আগে আমি ধর্মনগর সফর করি, পাবিয়াছড়া ফটিকরায়ও যাই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে। ফটিকরায় বিধানসভা কেন্দ্রে এমরাপাশা বাজারে একটি সভায় আমি সত্যটা কথা বলেছি, এটা রেকর্ড, যে সুধাংশু দাস তার পরিবার অন্তোদয় যোজনার পরিবার, মানে বিপিএল থেকে চরম অর্থনৈতিক দুরবস্থার মধ্যে একটা সময় ছিল। এমন কি আলোদ্দিনের প্রদীপ কিংবা জাদু উনি জানেন যে 2018 সালে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসার পর বিধায়ক থাকাকালীন উনি বিয়ে করেছেন এবং কোটি কোটি টাকা উনি বিয়েতে খরচা করেছেন, এটা সকলে দেখেছেন। ওখানে সবাই জানে যে একচাটিয়া ওখানে নেগোসিয়েশন বাণিজ্য ওনার নেতৃত্বে ওনার ভাইরা করছেন, দুই ভাই, একজন সমস্ত ঠিকাদারি ওনারা ছাড়া কেউ পান না, আর সুপারি, বার্মেজ সুপারি এবং রাবার চারা সাপ্লাই অন্য কেউ পান না। গরুর গাড়ির থেকে মাসোয়ারা সবাই জানেন। ওনার স্ত্রী এত ক্ষান্ত নন, ওনার স্ত্রীকে এনএচএমে প্রচুর সংখ্যক ডেন্টিস্ট রাজ্যে বেকার রয়েছে। এনএচএমই প্রথমবার কোনো লিখিত পরীক্ষা ছাড়া ওনার স্ত্রীকে চাকরি পাইয়ে দিয়েছেন। এই সত্য কথাগুলো আমি ওখানে তুলে ধরেছি। এটা কাউন্টার দিতে গিয়ে উনি বলেছেন যে আমি যখন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কাজ করেছিলাম আমি নাকি প্রায় 40 কোটির দুর্নীতি সঙ্গে আমি জড়িয়ে পড়েছি এবং সেই কারণে বিপ্লব দেব আমাকে মন্ত্রিসভা থেকে বের করে দিচ্ছে। তো আমাকে তো বের করেছে 2019-এর 31শে মে, আজকে প্রায় 5 বছর ওর বেশি সময় হয়ে গেল। তো 5 বছর পর হঠাৎ করে এই অভিযোগটা কেন? সত্যটাকে আড়াল করার জন্য? একজন মন্ত্রীর কাছ থেকে উনি যদি অভিযোগই করেছেন, উনি বলতেন যে এত তারিখ অমুক দরপত্রে অমুক এই 9-6 একটা স্পেসিফিক অভিযোগ করতেন, আমার কোনো বলার ছিল না। একটা ফিকটিশিয়াস একটা অভিযোগ যার কোনো তার ভিত্তি নেই, উনি অভিযোগটা করলেন। ওনার ব্যাপারে যে সত্য কথাগুলো বলেছে সেগুলো আড়াল করার জন্য, দৃষ্টির মানুষের অন্যত্র ঘুরিয়ে দেওয়ার জন্য। আমার হচ্ছে অভিযোগ কেন করবে? একদম এরা ক্ষমতায়, সমস্ত এজেন্সি, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, পুলিশ, ভিজিলেন্স সমস্ত কিছু এদের হাতে। অভিযোগ না করে আমি জিজ্ঞেস করতে পারি না কেন আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, কেস রেজিস্ট্রি হলো না? এই অভিযোগের মানে কি? একটা মন্ত্রিসভার মন্ত্রী তো উনি অভিযোগ করলে এটার একটা ভিত্তি থাকতে হবে। এই সমস্ত ভিত্তিহীন অভিযোগ করে নিজেকে আরো 420 হিসেবে, হালকা মন্ত্রী হিসেবে, দায়িত্ব জ্ঞানহীন মন্ত্রী হিসেবে উনি নিজেকে তুলে ধরেছে। আসল কথা হচ্ছে লুটে ফুটে খাচ্ছেন ওনারা। আমাদের বুকের পাটার জোর আছে বলেই তো আমরা বিজেপি ছেড়ে দিয়ে বেরিয়ে এসেছি এই দুর্নীতির এই নগ্ন চিত্র দেখে।
আমাদের কোনো ভয় নেই, আমাদের কোনো এজেন্সির কোনো ভয় নেই, কারণ আমরা সত্যের পথে চলি। রাজনীতিটা করি ক্ষমতা ভোগ, এদের মতো ক্ষমতা ভোগ, আর অর্থ আদায়ের জন্য না। এরা তো এর জন্য মন্ত্রিসভাতে কিছু করতে পারবে না। যারা টাকা অন্যায়ভাবে রোজগার করছে, এরা মোদী সাহেব কিংবা অমিত শাহ সাহেব কিংবা ভারতীয় জনতা পার্টির প্রতি একটু টু শব্দ করতে পারবে না। আমরা আমাদের স্লেট ক্লিয়ার রেখে রাজনীতিটা করি, কারণ আমরা রাজনীতিটা করি এই ক্ষমতা এবং অর্থের জন্য না। মানুষ না খেয়ে মারা যাচ্ছে, তার এলাকার অবস্থা করুন, কাজ নেই, খাদ্য নেই, এই সমস্ত ব্যাপার নিয়ে করে শুধু নিজের ধান্দা। বেকারত্বে ফুসছে যে ঠিক আছে ঠিকাদার সবাই মিলেমিশে করুক না, সবাই উপকৃত রোজগার করুক না, এই ধ্যান ধারণা সম্পূর্ণভাবে রাজ্যে শুধু সুধাংশু কেন, সারা রাজ্য জুড়ে একই চিত্র। এই চিত্রগুলো যখন আমি উত্থাপন করেছি, স্বাভাবিক গায়ে লেগেছে এবং মিথ্যা এই সমস্ত অভিযোগ করতে শুরু করেছেন। আমার বিশ্বাস, আমি জানি না ওনার যে রাজনৈতিক গুরু বিপ্লব কুমার দেব, সেও তো এই অভিযোগটুকু করলো না যে উনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন। সে তো আমার সবচেয়ে বড় ক্রিটিক, সবচেয়ে বড় রাজনৈতিক শত্রু বটে, তো উনি তো করলেন না। উনি করেছেন, ওনার সব প্রুফ লাইভ উইথ হিম। আমি বলবো ওনাকে, যেহেতু দায়িত্বশীল মন্ত্রী, সবার সদস্য উনি খোলাসা করে বলুক যে এই ক্ষেত্রে উনি ৯/৬ করেছেন। সমস্ত অফিসাররা মহাকরণে যারা কাজ করেছেন কিংবা যারা চেনেন জানেন, সবাই জানে আমি সত্যের পথে আমি চলি, নিষ্ঠার সাথে কাজ করেছি এই 14 মাস।